সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ট্রাভেল ভিডিওতে। ঢাকা শহরের ব্যস্ততা, অফিসের কাজ আর প্রতিদিনের একই রুটিন থেকে একটু মুক্তি পেতে আবার অফিস কলিগদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিশোরগঞ্জের হাওরের পথে। এবারের গন্তব্য ছিল ইটনা মিঠামইন অষ্টগ্রাম, যেখানে দিগন্ত জোড়া জলরাশি, আকাশের নীল আর বাতাসের প্রশান্তি মিলেমিশে যেন বলে ওঠে জীবন একটু ধীরে চলো। জীবনটা শুধু দৌড়ানোর জন্যই নয়। তাহলে চলুন ঘুরে আসি হাওর ভ্রমণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত রয়েছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। তো চলুন শুরু করা যাক। তো গাইজ, আমরা কিন্তু এখন একটা পাম্পে দাঁড়িয়েছি, এখান থেকে তেল নেব, তেল নিয়ে তারপরে আবার রওনা হব। তো আমরা কিন্তু অলরেডি কিশোরগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। পথে আমরা তেল নিচ্ছি। এই যে জাহিদ ভাইয়ের বাসায় চলে আসলাম। জাহিদ ভাইয়ের বাসার থেকে জাহিদ ভাই সহ এবং তার গাড়ি সহ আমরা রওনা দিয়েছি। পথ থেকে আরো দুজন কলিগকে আমরা তুলে নেব। দুইটা জিনিস। তো ফাইনালি গাইজ, আমাদের বাকি দুজন কলিগদেরকেও নিয়ে নিলাম রামপুরা ব্রিজ থেকে। তোরা তো আগে জানাইলে, হ্যালো। বুঝছো? হ্যাঁ, আগে জানাইলে ছোট গাড়িটাই নিয়ে আসতাম। আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা ছাড়িয়ে সামনে যে গাজীপুর ড্রিম হেভেন রেস্টুরেন্টে এখানে গাড়িটা থামিয়েছি। এখন সকালে নাস্তা করবো। আমরা যে রাজেন্দ্রপুর চৌরাস্তা ছাড়ানোর পরে আমরা ড্রিম হেভেন নামে একটা রেস্টুরেন্টে বসেছি। এখানে আমরা সকালের নাস্তা করব। আমরা নাস্তার জন্য অর্ডার দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাথে আছে আমার খালেদ ব্রো, যে আমাদের সব ট্যুরেই যে আমাদের সাথে থাকে এবং বিশেষ করে ছবি তোলার জন্য সে কিন্তু খুব ভালো একজন ফটোগ্রাফার। তো আমরা আসলে ধন্যবাদ যে আলম ভাই মনে করে এই ভিডিও করার ব্যবস্থা করছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আর আপনাদের সাথে ফার্স্ট টাইম ট্যুর হচ্ছে, সো ফার খুবই ভালো এক্সপিরিয়েন্স। তো আশা করি সামনে আরো ট্যুর হবে আমাদের ইনশাআল্লাহ। তো আসলে প্রত্যেকবার আমরা যে ট্যুরে যাই এবং আমাদের যে গাড়ি সুবিধা দিয়ে থাকেন, এইটা বিরাট সুবিধা যে কমফোর্টলি আমরা পুরো জার্নিটা করতে পারি। সেই গাড়ির মালিক আমাদের সেই রিচ ম্যান, হ্যাঁ, জাহিদ নয়ন ভাই। তো তার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি এবারের ট্যুর সম্পর্কে তার প্রতিক্রিয়া কি। হ্যাঁ, আমাদের খাবার অলরেডি চলে এসেছে, দেখেন একদম গরম গরম খিচুড়ি। নেন। এইবারে ট্যুরটা হচ্ছে অন্যরকম। আমরা মূলত এই ট্যুরে যাচ্ছি একটি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করার একটা মহৎ উদ্দেশ্য। এর পাশাপাশি আমরা হয়তো হাওরটা ঘুরতে পারি, যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। হচ্ছে খিচুড়ি গরম গরম, এটা একটা ছবি তুলতে হবে। এবং এখানে আছে আপনার এই যে মুরগি, গরু ভুনা, সরি, এটা হচ্ছে গরুর লাল ভুনা। ভাই চর্বি খান, গায়ে চর্বি হবে। চর্বি আপনি খেতে চাচ্ছেন না কেন? কলিজাটাও ভালো।
তো গাইজ আমরা এখন কিন্তু রওনা দিব ইটনার উদ্দেশ্যে। আমরা শান্তিপুর বাজার থেকে এই ট্রলারে করে আমরা যাচ্ছি ইটনা। তো সারা পথ আমাদের সাথে থাকবেন এবং এই যে হাওরের মনোরম দৃশ্য আপনাদেরকে সাথে শেয়ার করব একটু পর থেকেই। এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার অন্তর্গত শান্তিপুর নামের একটা গ্রাম, এবং এটা আসলে একটা এখানকার নদীবন্দরও বলা যায়। শান্তিপুর নৌঘাট, এখান থেকে আসলে এই নিম্ন অঞ্চলের যে উৎপাদন হয় মাছ এবং শাকসবজি, সেগুলা কৃষকরা এখানে নিয়ে আসেন এবং এখান থেকেই আসলে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই ফসলগুলো ছড়িয়ে যায়। তো চলুন আমরা এখন উপভোগ করি হাওরের সেই দৃশ্য। তো গাইজ আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে মিঠামইনের উদ্দেশ্যে। আমাদের সাথে দুই ভাই আছেন এই যে মাদ্রাসার, তারা আমাদেরকে এই পথ চিনিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে সার্বিক সহযোগিতায় আমাদের এই যে মাদ্রাসার মোহতাতিম সাহেব আছেন, একজন টিচার আছেন। ওনাদের মাদ্রাসায় আসলে আমরা মূলত এই কোরআন শরীফগুলো বাচ্চাদেরকে দেওয়ার জন্য এসেছিলাম। আমরা সেখানে কোরআন শরীফগুলো বাচ্চাদের হাতে তুলে দিয়ে তারপরে দুপুরে রওনা দিয়েছি। এখন সময় 2:15। দেখা যাক এখান থেকে আমরা ইটনা বাজার পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগে। আর এই সময়টুকুর ভিতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানকার যে নৌপথের ভ্রমণটা, যে রোমাঞ্চকর একটা ভ্রমণ, সেই ভ্রমণটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এই দিকটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এখান থেকে একটা ক্যানেল নদীর মতো চলে গিয়েছে, সেটা হলো আপনার এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটাও হাওরের আরেকটা ধারা। এই ধারাটা গিয়ে টাঙ্গুয়ার হাওরে মিশেছে। আর এইটা আপনার এই হাওরটার নাম কি? মিঠামইন হাওর। এটা মিঠামইন চলে গেছে। আর এই দিকটা যে আমরা যাচ্ছি সামনের দিকে, এটা হচ্ছে আপনার মিঠামইনের হাওরের দিকে যাচ্ছি। মিঠামইনেই যাচ্ছি আমরা। ইটনা বাজারে নামবো, ওখানে নেমে আমরা খাওয়া দাওয়া করবো। তো ইটনা বাজার পৌঁছানোর পর আমরা এই রেস্টুরেন্টটাতে দুপুরে খাবার সারি। এই রেস্টুরেন্টে নানান রকম মাছ রয়েছে। সেই মাছগুলো এখানকার যে রেস্টুরেন্ট মালিক রয়েছেন তিনি বলেছে যে এগুলো সব হাওর থেকে ধরা হাওরের মাছ। আমরা রুই মাছ খেয়েছি, গুড়া মাছ খেয়েছি, সবজি খেয়েছি। তো ইটনা বাজারে আমরা দুপুরে লাঞ্চ সারলাম এবং এখন রওনা দিব মিঠামইনের উদ্দেশ্যে। তো মিঠামইন যেতে যেতে হাওরের মাঝখান দিয়ে যে রাস্তাটা করেছে সেই রাস্তাটা ধরেই আমরা যাব এবং 0 পয়েন্ট নামে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। তারপরে সেই 0 পয়েন্ট থেকে চলে যাব বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বাড়ি দেখতে, এবং সেই বাড়িটা দেখে আবার আমরা এই পথ ধরেই ফিরে আসবো ইটনা বাজারে। তো আমরা এসে 0 পয়েন্টে পৌঁছেছি। এইটা হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকে 3 দিক থেকে 3টা রাস্তা চলে গিয়েছে। আমরা যে দিক থেকে আসলাম এটা তো ইটনা থেকে আসলাম, আর এই যে রাস্তাটা দেখছেন এই দিকে গেছে, এইটা হচ্ছে আপনার অষ্টগ্রামের দিকে গিয়েছে, এবং অন্য যে রাস্তাটা সোজা চলে গিয়েছে ওটা হচ্ছে আপনার মিঠামইনের দিকে গিয়েছে। তো
এখানে এটা আসলে একটা ট্রানজিট পয়েন্টের মতো। এখান থেকে 3 দিকে 3টা রাস্তা চলে গিয়েছে, অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা। এই 3টা জায়গার জিরো পয়েন্ট হচ্ছে এখানে। এখানে এসে পর্যটকরা বিকেলবেলা সময় কাটান। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কিশোরগঞ্জ ইটনা মিঠামইনের ভ্রমণ বৃত্তান্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ট্যুর সম্পর্কে যাবতীয় তথ্য, কিভাবে যাবেন, কোথায় যাবেন, কি খাবেন, আমি যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আপনারা যারা যেতে চান তারা ডেসক্রিপশন বক্সে অনেক তথ্য পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।